আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি। আমাদের আজকের রেসিপি হচ্ছে কচু শাকের রেসিপি। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে কচু শাকের রেসিপিটা শেয়ার করব। আশা করি সবার কাছে আজকের রেসিপি ভালো লাগবে। কচু শাক আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তাহলে চলুন দেখি কিভাবে মজা করে কচু শাক রান্না করতে হয় চিংড়ি মাছ দিয়ে। তার পুরো প্রস্তুত প্রণালীটা একবার দেখে আসি। আজকের রেসিপির জন্য এখানে আমি পরিমাণ মতো কচু শাক এবং কচু শাকের ডগা নিয়েছি। অবশ্যই নরম অংশ নিতে হবে। স্ক্রিনে দেখেই হয়তো বুঝতে পেরেছেন আমি শাকগুলো কেমন নিয়েছি। কচু শাকের মাঝখানে যে একটা ডিগের মতো থাকে এরকম নরম অংশটা নিতে হবে। এখন শাকগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। তারপরে শাকগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে রান্না করার জন্য। আর এই কচু শাক আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো, হেলদি একটি খাবার। কচু শাক খুব ভালোভাবে কেটে কুটে ধুয়ে তারপর একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি। শাকের আঁশগুলো কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে, তারপরে কেটে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো পানি। তারপর ঢাকনাটা ডেকে সিদ্ধ করে নিব আমি 3 থেকে 4 মিনিটের মতো। এই পর্যায়ে চুলার আঁচটা ফুল বাড়ানো থাকবে। ফিরে আসলাম আমি 3 থেকে 4 মিনিট পর। এর মধ্যে কিন্তু শাকগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এই শাকগুলো একটা ছাঁকনির মধ্যে নিয়ে পানিটা ছেঁকে নিব। এতে করে কচুর কষ এবং চুলকানিযুক্ত পানি চলে যাবে আর গলা চুলকানোর ভয় থাকবে না। আমি কচুগুলো ছেঁকে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি কচু শাকগুলো রান্না করার জন্য। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো রান্নার তেল। তেলের পরিমাণ চাইলে এখানে বাড়িয়ে কমিয়ে দেওয়া যাবে। এখন অ্যাড করে দিচ্ছি আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি। কচু শাক রান্না করতে গেলে রসুনের পরিমাণ অবশ্যই বেশি অ্যাড করতে হবে, পেঁয়াজ কুচি কম দিলেও চলবে। রসুন কুচি বাড়িয়ে অ্যাড করলে কিন্তু গলা চুলকানোর ভয়টা আর থাকে না। খুব ভালো করে নেড়েচেড়ে বাদামি কালার করে পেঁয়াজ রসুনগুলো ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজের কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে এসেছে তখনই এর মধ্যে দিয়ে দিব আমি চিংড়ি মাছ। আজকের কচু রান্না করছি আমি দেশি ছোট চিংড়ি দিয়ে। আপনার চাইলে কিন্তু বড় চিংড়ি দিয়েও একইভাবে রান্নাটা করতে পারবেন। চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া। এতে করে কালারটা খুব সুন্দর আসবে। আরও অ্যাড করে দিলাম এখানে কাঁচামরিচ। কাঁচামরিচগুলো মাঝখান থেকে কেটে দিয়েছি। ঝালের পরিমাণটা বুঝে মরিচগুলো অ্যাড করে দিবেন। কচু শাকে কিন্তু অতিরিক্ত ঝাল হলে খেতে ভালো লাগে না, সেটা মাথা রেখেই রান্নাটা করতে হবে। চিংড়ি মাছগুলো দেওয়ার পর আরও 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। রসুন পেঁয়াজ চিংড়ি মাছ খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব আমি কচু শাকগুলো। আগ থেকে যে কচু শাকগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই কচু শাকগুলো এখন দিয়ে দিলাম। আর পানিগুলো কিন্তু আমি ছেঁকে ফেলে দিয়েছি। কচু শাকের সিদ্ধ করা পানি ফেলে দিয়েছি, এতে করে গলা চুলকানোর ভয়টা থাকবে না। এখন নেড়েচেড়ে 3 থেকে 4 মিনিটের মতো শাকগুলো রান্না করে নিতে হবে চুলার আঁচটা ফুল বাড়িয়ে। কচু শাক রান্না করাটা কত সহজ আজকের ভিডিওতে দেখেই হয়তো বুঝতে পেরেছেন। আর এই কচু শাকে রয়েছে পুষ্টিগুণে ভরপুর। কচু শাক কিন্তু অনেকেই খেতে পছন্দ করেন কিন্তু রান্না করার ভয়ে খেতে চান না। আজকের ভিডিওটা দেখেই হয়তো বুঝতে পেরেছেন কচু শাক রান্না করা কতটা সহজ। এর মধ্যে কিন্তু কচু শাক আমার রান্না হয়ে গেছে। আমার কাছে মনে হয়েছে লবণ একটু কম হয়েছে, তার জন্য আমি আবার একটু লবণ দিয়ে দিলাম। লবণ যার যার পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারবেন। আমি আমার পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়েছি। লবণ দেওয়ার পর নেড়েচেড়ে আরও 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। কচু শাক রান্না করা রেডি। এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। আশা করি আজকের এই কচু শাকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। এতে করে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। আর যারা এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।